আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আমেরিকা তার 47তম প্রেসিডেন্ট পাওয়া গেছে। গত 20শে জানুয়ারি ডোনাল্ড জুনিয়র ট্রাম্প শপথ গ্রহণ করেন আমেরিকার 47 প্রেসিডেন্ট হিসেবে। তিনি এই শপথ নেন আমেরিকার যে প্রধান বিচারপতি আছেন রবার্ট জন তার হাত ধরে। এই 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প কেন এত আলোচিত সমালোচিত, আজকে তা নিয়ে কিছু ডিসকাশন করব। প্রথমে আসা যাক, কেন এই ইলেকশনটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছিল পুরো পৃথিবীর জন্য। বিকজ আমরা দেখছি ক্যাম্পিং চলাকালীন টাইমে ট্রাম্পের উপর আমেরিকার ইতিহাসে প্রথমবার হামলার শিকার হন এবং বিধাতারও মনে একটা তার উপর আশীর্বাদ ছিলেন এবং সেই কারণে গুলিটা তার মাথায় না লাগা তার কানের কাছ দেয়া যায় এবং তিনি অক্ষত থাকেন। এখন আসা যাক, এই ট্রাম্প 2016 থেকে 2020 সালের অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখছি ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, কিন্তু এই ট্রাম্প 2.0 কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে, কী ওয়াদা তিনি করছেন তার ক্যাম্পেইনে। আমরা দেখছি যে তার ক্যাম্পেইনগুলোতে কিভাবে তিনি মানুষদের উত্তেজিত করছেন। প্রথমেই তিনি ইলিগাল ইমিগ্রেন্টদের উচ্ছেদের জন্য জোরালো ক্যাম্পেইন করছেন। সেকেন্ড, ট্যারিফ বাড়ানোর কথা বলছেন। থার্ড, পানামা ক্যানেলের কথা বলছেন এবং যেটা মাস্টার স্ট্রোক ছিল বার্থ টু রাইট অ্যামিটমেন্ট, এটা নিয়ে পরে আসতেছি। আগে আসি, গতকাল 20শে জানুয়ারির 20 তারিখ তিনি হোয়াইট হাউসের দায়িত্ব নেন এবং দায়িত্ব নেওয়ার সাথে সাথে তিনি 9টা এক্সিকিউটিভ অর্ডার পাস করান। এগুলো নিয়ে আমি কথা বলব। এর আগে একটু বলি, এই যে শপথ অনুষ্ঠানটা এটা একটু অন্যরকম ছিল। কেন এটা অন্যরকম, এটা নিয়ে একটু কথা বলা দরকার। প্রথমে আসা যাক, আমরা কি জানি যে প্রেসিডেন্ট যখনই শপথ গ্রহণ করেন প্রথমের রোতে কারা থাকেন? ডেফিনেটলি রাজনীতিবিদরা, এক্স প্রেসিডেন্টরা। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? স্যাম আল্টম্যান, চিফ এক্সিকিউটিভ অর্ডার অফ এআই, মার্ক জুকারবার্গ, ফাউন্ডার অফ দ্য মেটা, অ্যালন মাস্ক, ফাউন্ডার অফ দ্য টেসলা, জেফ বেজোস, ফাউন্ডার অফ দ্য অ্যামাজন, টিম কুক, সিইও অফ অ্যাপল, all the billionaires on the front row। তো এটা বুঝাই যাইতেছে যে এই ট্রাম্প 2.0 গভর্নমেন্টের ট্রাম্প তো শুধু একটা ধাঁচা, এটার পেছনে কারা সরকার চালাইব। এখন আসা যাক, ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথে যে 9টা এক্সিকিউটিভ অর্ডার মারছে তার মধ্যে অন্যতম ছিল বর্ডারে ইমার্জেন্সি ঘোষণা করা। সাদার্ন যে বর্ডার আছে যেটা আপনার মেক্সিকোর সাথে ঘেঁষা, ওই বর্ডারে পর্যাপ্ত পরিমাণ রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সাথে সাথে পর্যাপ্ত পরিমাণের সোলজার মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের মানুষ এন্ট্রি না নিতে পারে, কোনো ধরনের রিফিউজি যেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মাটিতে যেন ঢুকতে না পারে। সেকেন্ড, যে ইম্পর্টেন্ট আরেকটা এক্সিকিউটিভ অর্ডার দিছে বাইডেনের আমলে, জো বাইডেনের আমলে 78 এক্সিকিউটিভ অর্ডার দিছিল এবং প্রত্যেকটা তিনি বন্ধ করে দিছে বা উইথড্র করছে বা প্রত্যাহার করছে। এখন আসি থার্ড, যেটা অন্যতম মাস্টার স্ট্রোক, সেটা হইল যে আমরা সবাই জানি যে 6 জানুয়ারি 2020 সালে ট্রাম্পের সমর্থকরা কীভাবে ক্যাপিটাল হিলের ভিতর ঢুকে হামলা চালায়। এটার জন্য যখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসে তারা কিন্তু ইনভেস্টিগেশন করছে, কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যে ইনভেস্টিগেশনে যারা দোষী হয়েছেন তাদের সবারই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মাফ করে দিছে। এক্স্যাক্টলি এটাই নতুন আমেরিকা, ট্রাম্পের 2.0 আমেরিকা। এখন আসি যে প্রত্যেকটা স্ট্রোকের মাস্টার স্ট্রোকেরও মাস্টার স্ট্রোক, সেটা হইল রাইট টু বার্থ অ্যামিটমেন্ট। এই রাইট টু বার্থ অ্যামিটমেন্টটা কি, এটা নিয়ে একটু কথা বলা দরকার। আমেরিকাতে যারাই আসুক, যদি কোনো লিগেল হোক বা ইলিগেল হোক, তারা যদি বাচ্চা জন্ম দেয় ওই বাচ্চার সাথে সাথে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাগরিকত্ব পান। কিন্তু এই লটার মাধ্যমে ট্রাম্প চাইতেছে যে যেই সন্তান জন্ম দেয় এদের বাপ আর ইদার মা একজন ইউএস পাসপোর্ট হোল্ডার হতে হবে, তাহলে ওই বাচ্চাটা আমেরিকার সিটিজেন হিসেবে কাউন্ট হবে। কিন্তু এখানে আসতেছে যে যারা বিশ্লেষক ছিল, সোকল বিশ্লেষক, তারা বলতেছে যে এটা এই রাইটটা 14 অ্যামিটমেন্টে দেওয়া হয়েছে। তো 14 অ্যামিটমেন্টে বলা আছে যে যেই আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করবে দে হ্যাজ টু রাইট টু ক্লেম দেয়ার অ্যাজ এ ইউনাইটেড স্টেট অফ আমেরিকান সিটিজেন। সো এখানে আসতেছে কথাটা যে যদি আপনি এটা
কাবু করতে চান বা এটা লাগু করতে চান, তাহলে এটার জন্য আপনার কনস্টিটিউশন চেঞ্জ করা দরকার, যা উইচ ইজ ইম্পসিবল। কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য কয়েকটা ধাপ আছে, কয়েকটি স্টেপের মধ্যে প্রথম হইল আপনার হাউসে 2/3 সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে। সেকেন্ড, আপনি প্রত্যেকটা স্টেটের যে গভর্নর, মেজরিটি অফ দ্য গভর্নর আপনার সাথে একমত পোষণ করতে হবে, প্লাস যে সেনেট আছে তাদেরও একমত পোষণ করতে হবে। এখন আসি, এটা কি ইজি না? ইজি না। কিন্তু এখানে ট্রাম্প তার বুদ্ধিটা দেখাই দিছে যে কেন তিনি ব্রুটাল। তিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা স্থগিত রাখছে আপাতত। তো এখন যদি কেউ জন্ম নেয়, ওই বাচ্চাটা কিন্তু নাগরিকত্ব পাইতেছে না। তো এটা ক্লেম করবে কে? এটার কনক্লুশনটা আসবে সুপ্রিম কোর্টের মাধ্যমে। কিন্তু যেহেতু আমরা জানি যে সুপ্রিম কোর্টের জাজদের অ্যাপয়েন্ট করছে ট্রাম্প, সে যদি চায় তো ইজিলি ডেটটা ঘুরাইতে পারে, এবং এটাই ট্রাম্পের মাস্টার স্ট্রোক। ট্রাম্প কিন্তু ইজিলি 4 বছর এটাই কাটাবে, এবং এটার মাধ্যমে সে যে ক্লেমগুলো করছে ওইগুলাই সে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এবং যে প্রকল্পটা নিচ্ছে মেক এ গ্রেট আমেরিকা এগেন, যে এই মেগাটা তিনি বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং তার যে উগ্রপন্থী যেগুলো আছে, এক্সট্রিম রাইট উইংসের মানুষ, তারা কিন্তু এটাই চাইতেছে, এই ট্রাম্পেই তারা দেখতে চাইতেছে। এবং দেখা যাক। তো যারা বলতেছেন যে ট্রাম্প আসলে কিছুই করবে না বা ট্রাম্প এটাই হুমসি দুমসি দিতেছে, আমার কাছে মনে হইতেছে ট্রাম্প অলরেডি শুরু করে দিছে। অলরেডি আজকে তার ম্যাস ডিপুটেশন হইতেছে শিকাগোতে। মাইট বি দেয়ার ইজ এ পসিবিলিটি নেক্সট ডে নিউ ইয়র্ক, দেন আফটার ক্যালিফোর্নিয়া, এরকম করে যেতেছে। এবং এটাই ট্রাম্পের সাপোর্টাররা চাইতেছে। তা আমি মনে করি ট্রাম্পের নেক্সট স্টেপগুলো কি, এগুলো আমাদের ফোকাস করা দরকার। এবং আমরা কীভাবে বাংলাদেশের মানুষরা কীভাবে ট্রাম্পের এই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের ভালো সম্পর্ক রাখা দরকার, এটা নিয়ে ডক্টর ইউনূসের গভর্নমেন্টেরও খুবই চিন্তা করা দরকার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।